কোপা দেল রে থেকে বাদ পড়ার পরে রিয়াল মাদ্রিদ ড্রেসিং রুমটা ছিল একেবারে নীরবতা। সকলেই যখন চুপচাপ বসেছিল, কেউ কারোর সাথে কথা বলতেছিল না, ওইটা সময়টাই নতুন কোচ এসে বলল যে ম্যাচ হারার জন্য ভুলটা আমারই ছিল, তোমরা মন খারাপ করে থেকো না। এটা কিন্তু যদিও আপনার সাধারণ কোনো কথা হয়, বাট নতুন কোচের আন্ডার থেকে আপনার এটা একটা সান্ত্বনামূলক কথা। এবং কি নতুন কোচকে এখনই জাজ করা যাবে না, ভালো মন্দ না বুঝেই কিছু বলা ঠিক হবে না। আমরা দেখতে পারতাছি এই রিয়াল মাদ্রিদের দীর্ঘ অনেক দিনের যেই যাত্রাটা, এটার মধ্যে ফাটল দেখা দিচ্ছে বারে বারে। যে আমরা যে কামব্যাকের গল্পটা রিয়াল মাদ্রিদ থেকে শুনে আসতেছি, সেই কামব্যাকটা আমাদের আর এখন হচ্ছে না। ফার্স্ট হাফের 42 মিনিটে গোল খাওয়ার পরে 45 মিনিট প্লাসে গিয়ে আবার মাস্তানতুনুর গোলে সমতায় ফিরে, তারপরে দেন আবার 82 মিনিট গোল খাওয়ার পরে গঞ্জালো গার্সিয়ার গোলে 91 মিনিট যখন সমতায় আবার ফিরে, তার ঠিক 3 মিনিট পরে আবার গোলে ম্যাচ হারের একবারে লাস্ট প্রান্তে। তারপরে থেকে আর কোনো তেমন সময়ও ছিল না, কামব্যাক করার সুযোগই ছিল না। তো এই ধরনের কামব্যাকটা না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হিসাবে আমি দেখতে পারতেছি ডিফেন্সের যেই প্রবলেমটা, এটা রিয়াল মাদ্রিদের সমস্যা সমাধান হচ্ছে না। ডিফেন্সের মধ্যে অনেক ফাটল আছে, এলোমেলো একটা ডিফেন্স, একদিন এক একজনকে স্টার্ট করাচ্ছে, তারপরেও ডিফেন্সের কোনো নির্ভরতার জায়গা নেই। যেহেতু কারবাহাল তেমন একটা ফর্মে নাই, ইঞ্জুরি সমস্যা ভুগতে আছে, এটার মিনিটাও নাই, রুডিগাল নিয়মিত হচ্ছে না, সব কিছু মিলাই আর ডিফেন্সের মধ্যে একটা প্রবলেমই যাচ্ছে। এই ডিফেন্স নিয়ে আসলে একটা যে কোনো একটা টুর্নামেন্টে ভালো কিছু করা এটা খুব ডিফিকাল্ট। যদি অ্যাটাক লাইনের দিকে তাকানো হয়, এখন পর্যন্ত অ্যাটাক লাইনের মধ্যে রদ্রিগোকে অনেক দিন বসানো ছিল, রদ্রিগোকে ফার্স্ট 11 আনছে, ভিনিসিয়াসকে আনছে, ভিনিসিয়াসের ফর্ম ফিরে পাইতেছে না। আসলে ভাই ভিনিসিয়াসকে ফ্রি রুলে ছাইড়া দিলে যে ভিনিসিয়াস কী করতে পারে, এটা আমরা গত একটা ম্যাচ আগেও দেখতে পারছি ভিনিসিয়াস কী খেলা খেলতে পারে। বার্সার সাথে যে এল ক্লাসিকো যে ম্যাচটা ছিল, এটার মধ্যে ভিনিসিয়াস ছিল অসাধারণ, অপ্রত্যাশিত পারফরমেন্স করে ফেলছে, যেটা আমরা আশাও করি না ভিনিসিয়াস থেকে। তার চেয়েও বেশি কিছু ভিনিসিয়াস করছে। তো ভিনিসিয়াস এমন একটা জায়গায় খেলে, ওই জায়গার মধ্যে বল ট্রান্সফার করতে হবে। মিডফিল্ড রিয়াল মাদ্রিদের দখলেই থাকে না, ডিফেন্সিভ খেলা জাবি আলোনসোর আন্ডারে এই ডিফেন্সিভ খেলার কারণে রিয়াল মাদ্রিদের আরও একটু ঘাটতি পড়ে যায়। আর এইভাবে যদি হইতে থাকে, এটা রিয়াল মাদ্রিদের আসলে রিয়াল মাদ্রিদ নামের সাথে পারফরমেন্সের সাথে একেবারে যায় না। যেহেতু কোচ পরিবর্তন হয়েছে, নতুন কোচকে একটু সময় দিতে হবে দলটা গোছানোর জন্য। এবং কি যে ইঞ্জুরি সমস্যাগুলো আছে, যদি এই জানুয়ারির মধ্যে এই গ্যাপের মধ্যে যদি ভালো কোনো প্লেয়ার সাইন না করায় ডিফেন্সের জন্য, তাহলে বাকি সময়টা তেমন বেশি ভালো কাটবে কিনা আমার জানা নাই। তারপরে আমরা আশা করছি যে নতুন কোচের আন্ডারে রিয়াল মাদ্রিদ ভালো কিছু করতে পারবে। সেই সময়টুকু অন্তত এই কোচকে দেওয়া প্রয়োজন।